অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমালা পাহাড়ের শিখরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির। তার প্রধান আবাসস্থল বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র। প্রতি বছর অগণিত পুণ্যার্থী সমাগম করেন এই দেবভূমিতে। প্রভু ভেঙ্কটেশ্বর কিন্তু ভক্তদের কাছে বিভিন্ন নামে পরিচিত। তার প্রতিটি নামেই সাথে জড়িয়ে আছে তার কোনো না কোনো দিব্য গুণ ও লীলার স্মৃতি। যেমন ধরুন ভেঙ্কটেশ্বর, শ্রীনিবাস, বালাজি, গোবিন্দ, ভেঙ্কটা, ভেঙ্কটরমন, তিরুপতি তিমাপ্পা। ভেঙ্কটেশ্বর নামের অর্থ ভেঙ্কটের ঈশ্বর, যেখানে ভেঙ্কট হলো দক্ষিণ ভারতের সেই পবিত্র পর্বত যেখানে প্রভু অধিষ্ঠান করেন। আবার অন্য এক ব্যাখ্যায় ভেঙ্কট শব্দটি এসছে ভেদ অর্থাৎ পাপ এবং কট অর্থাৎ বিনাশকারী থেকে। তার মানে তিনি ভক্তদের পাপ বিনাশ করেন। তিনি হচ্ছেন ভেঙ্কটেশ্বর। তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান বিষ্ণুরই এক করুণাময় অবতার, যিনি জীবনরক্ষক ও ধর্ম সংস্থাপক রূপে জগৎজোড়া খ্যাতি অর্জন করেছেন। আজকে আপনাদের এই ইতিহাস শোনাবে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক আজকের এই স্টোরি। আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দ্য অডিও বুক। পুরাণ মতে কলিযুগের আগমনে পৃথিবী অন্ধকার অধর্মে ছেয়ে যায়। মানব সমাজ নানা দুঃখ কষ্টে জর্জরিত ছিল। এই সংকটকালে জগতের মঙ্গল কামনায় কশ্যপ প্রমুখ সপ্তর্ষি গঙ্গার তীরে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। তাদের উদ্দেশ্য ছিল এমন এক পরম সত্তার আবাহন করা, যিনি এই পতিত মানব সমাজকে রক্ষা করতে পারবেন। যজ্ঞস্থলে এলেন দেবর্ষি নারদ। তিনি ঋষিদের প্রশ্ন করলেন, এই যজ্ঞের ফল আপনারা কোন দেবতাকে অর্পণ করবেন? ঋষিরা পড়লেন মহাচিন্তায়। শেষে তারা শরণাপন্ন হলেন মহর্ষি ভৃগুর, যার পদলে ছিল এক দিব্যচক্ষু। মহর্ষি ভৃগু প্রথমে গেলেন ব্রহ্মার সত্যলোকে। অপমানিত ভৃগু গেলেন কৈলাসে, দেবাদিদেব মহাদেবের কাছে। অবশেষে মহর্ষি ভৃগু পৌঁছলেন বৈকুণ্ঠে, ভগবান বিষ্ণুর আলয়ে। সেখানে ভগবান বিষ্ণু অনন্ত শেষের শয্যায় শায়িত, আর দেবী মহালক্ষ্মী তাঁর পদসেবায় রত। ভৃগু মুনির আগমনেও ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ সাড়া না দেওয়ায় মহর্ষি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আর সেই ক্রোধের বশে তিনি ভগবান বিষ্ণুর বক্ষস্থলে, যেখানে দেবী লক্ষ্মী নিত্য বিরাজ করেন, সজোরে পদাঘাত করলেন। কিন্তু একই ভগবান বিষ্ণু ক্রুদ্ধ তো হলেনই না, বরং তৎক্ষণাৎ উঠে মহর্ষির পা ধরে কোমলভাবে মার্জন করতে করতে জিজ্ঞাসা করলেন, তাঁর পায়ে কোনো আঘাত লেগেছে কিনা। আর সেই সুযোগে তিনি মহর্ষির পদতলে থাকা সেই অতিরিক্ত দিব্যচক্ষুটি টিপে দিলেন, যা ছিল তাঁর অহংকারের প্রতীক। ভগবান বিষ্ণুর এই পরম ক্ষমা আর বিনয় দেখে মহর্ষি ভৃগু নিজের ভুল বুঝতে পারলেন এবং তাঁর চরণে ক্ষমা চাইলেন। তিনি বুঝলেন ত্রিদেবের মধ্যে ভগবান বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই ঘটনায় দেবী মহালক্ষ্মী অত্যন্ত অপমানিত ও ক্ষুব্ধ হলেন। তাঁর স্বামী, যার বক্ষে তিনি বাস করেন, সেখানে পদাঘাত করা সত্ত্বেও ভগবান বিষ্ণু অপরাধী ভৃগুকে দণ্ড দিলেন না। এই অভিমানে দেবী মহালক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করে মর্তলোকে চলে এলেন। প্রিয়তমা লক্ষ্মীর সন্ধানে তিনি মর্তলোকে পরিভ্রমণ করতে করতে অবশেষে দক্ষিণ ভারতের বেঙ্কট পর্বতে, আজকের তিরুমালায় এসে উপস্থিত হলেন। সেখানে এক তেঁতুল গাছের নিচে এক বল্মিক বা উইঢিপির মধ্যে আশ্রয় নিলেন তিনি। খাদ্য ও নিদ্রা পরিত্যাগ করে তিনি দেবী লক্ষ্মীর ধ্যান আর কঠোর তপস্যায় নিমগ্ন হলেন, এই আশায় যে দেবী লক্ষ্মী পুনরায় তাঁর কাছে ফিরে আসবেন। ভগবান বিষ্ণুর এই কঠোর তপস্যায় দুঃখিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা ও দেবাদিদেব শিব একটি গাভী ও একটি বৎসরূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন তাঁর সেবা করার জন্য। সূর্যদেব এই সংবাদ দেবী মহালক্ষ্মীকে, যিনি তখন এক গোপালিকার ছদ্মবেশে ছিলেন, জানালেন এবং তাকে অনুরোধ করলেন যেন তিনি ওই গাভী ও বাছুরটিকে চোল দেশের রাজার কাছে বিক্রি করে দেন। চোল রাজা সেই গাভী ও বাছুর কিনে নিলেন। সেই গাভীটি প্রতিদিন বেঙ্কট পর্বতে গিয়ে বল্মীকে ধ্যানমগ্ন শ্রীনিবাসকে
এই নামেই তখন ভগবান বিষ্ণু পরিচিত হচ্ছিলেন, দুগ্ধ পান করাত। কিন্তু রাজপ্রাসাদে গাভীটি দুধ না দেওয়ায় চোররানী গোয়ালাকে ভর্ৎসনা করলেন। কারণ খুঁজতে গিয়ে গোয়ালা একদিন গোপনে গাভীটিকে অনুসরণ করল। সে ক্রুদ্ধ হয়ে কুঠার দিয়ে গাভীটিকে আঘাত করতে গেল। সেই মুহূর্তে ভগবান শ্রীনিবাস বল্মিক থেকে বেরিয়ে এসে গাভীটিকে রক্ষা করতে গেলেন, আর কুঠারের আঘাতটি পড়ল তার নিজের মাথায়। তার মস্তক থেকে রক্ত ঝরতে লাগল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর নিজের অপরাধ বুঝতে পেরে সেই গোয়ালা ভয়ে সেখানেই মারা গেল। ভগবান শ্রীনিবাস তখন চোল রাজাকে অভিশাপ দিলেন যে তিনি এক অসুর রূপে জন্ম নেবেন। রাজা নিজের নির্দোষিতার কথা জানালে করুণাময় শ্রীনিবাস তাঁকে আশীর্বাদ করলেন যে পরজন্মে তিনি আকাশ রাজা নামে জন্মগ্রহণ করবেন এবং তার কন্যা পদ্মাবতীর সঙ্গে শ্রীনিবাসের বিবাহের সময় যখন তিনি শ্রীনিবাসকে একটি মুকুট উপহার দেবেন, তখন তিনি এই অভিশাপ থেকে মুক্ত হবেন। আহত শ্রীনিবাসকে তখন বকুলা দেবী, যাকে বকুলা মালিনীও বলা হয়, খুঁজে পেলেন। কথিত আছে এই বকুলা দেবী পূর্বজন্মে ভগবান শ্রীকৃষ্ণের পালিকা মাতা যশোদা ছিলেন। এরপর শ্রীনিবাস গমন করেন তিরুমালা পর্বতে অবস্থিত ভগবান আদি বরাহ স্বামীর নিকট। প্রভু, আমাকে এই স্থানে কিছুদিন আশ্রয় দিন। শ্রীনিবাস এক মহান বিধান দিলেন। যে তীর্থযাত্রী তিরুমালায় আগমন করবেন তাকে সর্বপ্রথম বরাহক্ষেত্রের পুষ্করিণীতে স্নান করে আদি বরাহ স্বামীর পূজা করতে হবে। তাহলেই সে আমার দর্শনের যোগ্য হবেন। এই বিধান আজও অবিচল। এবার শুরু হলো এক দিব্য পরিণয়ের গল্প। চোল রাজা, যিনি অভিশপ্ত হয়েছিলেন, পরবর্তী জন্মে জন্ম নিলেন আকাশ রাজারূপে, চন্দ্রবংশীয় রাজা। সন্তান প্রাপ্তির আশায় তিনি এক মহাযজ্ঞ করলেন। আর সেই যজ্ঞভূমিতে এক সহস্রদল পদ্মফুলের মধ্যে জন্ম নিল এক অপরূপ কন্যা। দৈববাণী জানাল, এই কন্যা তোমার মেয়ে রাজন, পালন করো তাকে স্নেহে। রাজা নাম রাখলেন পদ্মাবতী। একদিন ভগবান শ্রীনিবাস বেঙ্কট পর্বতের অরণ্যে শিকারে বেরিয়েছিলেন। একটি উন্মত্ত হস্তিকে অনুসরণ করতে করতে তিনি এক মনোরম উদ্যানে এসে উপস্থিত হলেন। সেই উদ্যানে রাজকুমারী পদ্মাবতী তাঁর সখীদের সঙ্গে ফুল তুলছিলেন। প্রথম দর্শনেই শ্রীনিবাস ও পদ্মাবতীর হৃদয়ে পরস্পরের প্রতি গভীর অনুরাগ জন্মাল। শ্রীনিবাস তাঁর পালিকা মাতা বকুলা দেবীর কাছে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। বকুলা দেবী যান প্রস্তাব নিয়ে আকাশ রাজা ও রানীর দরবারে। দেবগুরু বৃহস্পতির পরামর্শে বিবাহে সম্মতি দেওয়া হয়। বিবাহের আয়োজন তো বিশাল, প্রয়োজন বিপুল অর্থ। শ্রীনিবাস ঋণ নিলেন কুবেরের কাছ থেকে। শর্ত ছিল, যতদিন না ঋণ পরিশোধ হবে ততদিন বৈকুণ্ঠে ফেরা যাবে না। এই পদ্মাবতী ছিলেন দেবী লক্ষ্মীরই অবতার। পূর্বজন্মে বেদবতী, যাকে শ্রীবিষ্ণু বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশেষে মহা আড়ম্বরের সঙ্গে সুখবিবাহ সম্পন্ন হল। ব্রহ্মা, শিব, দেবদেবীরা উপস্থিত ছিলেন এই দিব্য বিয়েতে। এক অভিশাপের সমাপ্তি হল আশীর্বাদে। তবে দেবর্ষি নারদ তখন কোলাপুরে দেবী লক্ষ্মীর কাছে পৌঁছালেন এই বিয়ের সংবাদ নিয়ে। দেবী লক্ষ্মী কষ্ট পেলেন, ক্রুদ্ধ হলেন। তিনি উপস্থিত হলেন স্বয়ং শ্রীনিবাসের সামনে এবং আবেগপূর্ণ দ্বন্দ্বের ফলে শ্রীনিবাস রূপ নিলেন এক প্রস্তর মূর্তিতে। দেবী পদ্মাবতী ও মাতা লক্ষ্মী পাশে এসে দাঁড়ালেন, আর তাঁদের সঙ্গে দিব্য উপস্থিতির অংশ হয়ে বকুলা দেবী এক পুষ্পমালায় রূপ নিলেন।